মা এখানে গোপালের পুজো করছে আর কি। আর এই যে গোপালের ড্রেস সকাল উঠে পড়লাম, এই যে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। আর আমাকে যেতে হবে এখন কাজে। আর আমার শরীরটা খুবই খারাপ, জ্বর টর হয়ে একাকার হয়ে গেছে, কিন্তু কি করার আছে। আর আজকে তো জন্মাষ্টমী, তাও আমাকে কাজে যেতে হচ্ছে। আর যেহেতু আমাদের বাড়িতে এবছর অসুজ আছে, তাই কোনো জন্মাষ্টমী পুজো হচ্ছে না। সে হচ্ছে মানে সেরকম বড় করে হচ্ছে না। তো চলো কীভাবে পুজো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি একটু। মা এখানে গোপালের পুজো করছে আর কি। আর এই যে গোপালের ড্রেস পরানো হয়ে গেছে, এগুলো সব রেডি করে রেখেছে, ঠাকুর সাজানো চলছে আর কি। আর এই যে গোপালের গয়না এখন পড়ছে, ওটা হাতে গয়নাগুলো পড়ছে। আর আমাদের আবার রূপোর গয়না সব, আমি আবার কিনি না। এই অনেক বছর আগে একবার গোপালকে সব রূপোর গয়না বানিয়ে দিয়েছিলাম জন্মাষ্টমীতে। আর দেখো কীভাবে কী পুজো হচ্ছে। আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের তো এবছর একদম ছোট্টখাট্ট করে ঘরোয়া পদ্ধতিতে পুজো, যেহেতু আমাদের সেরকম কোনো আয়োজন নেই এই বছরে, তাই আমি ভাবলাম একটু পুজো টুজো করতে পারছি না কেন কি, আমার খুবই কাজের চাপ, তোমরা জানো। আমি একটা পার্লারে কাজ করি, সাথে হলো আমি আঁকার টিউশন করি। তো সারা দিন সারা রাত আমার পুরো ব্যস্ত। সকাল 6টার সময় বেরাই আর 11টায় ঢুকি বাড়িতে, এসে তারপর একটু রেস্ট পাই, খাই দাই, এই আবার সকাল 6টার দিয়ে আবার চালু হয়ে যায়। তো চলো, আমি এখন এসেছি বড় মায়ের মন্দিরে, মানে আমাদের মায়ের ঘরে। তো এইখানে পুজো হয়েছিল আগের বছরে। আর যেহেতু আমাদের এখানে এখন কাজবাজ চলছে ঘরের, তার জন্য এখানে সেরকম কোনো পুজো পাতরা হয় না, শুধু মায়েরই পুজো হয়। আর এই দেখো আমাদের মা। তো এই সামনেই কৌশিকী অমাবস্যা আসছে, মায়ের নতুন একটা শৃঙ্গার করব। আর ওই দিন আমি একটু ছুটি নেব, নিয়ে মায়ের পুজোটা করব আর কি। সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রায় রেডি হয়ে গেছে। আর দেখো গোপালের সাজানোটা কতটা সুন্দর লাগছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।